आसनसोल नगर निगम के 23 नंबर वार्ड इलाके में एक कम्युनिटी सेंटर को लेकर विवाद खड़ा हो गया है। इस कम्युनिटी सेंटर को टेंडर के माध्यम से एमबी इंटरप्राइज द्वारा लिया गया है। नगर निगम ने एमबी इंटरप्राइज को इस कम्युनिटी सेंटर के संचालन की जिम्मेदारी दी है। आज जब आसनसोल नगर निगम के एग्जीक्यूटिव इंजीनियर आर.के. श्रीवास्तव के नेतृत्व में एक टीम कंपनी को कम्युनिटी सेंटर को हस्तांतरित करने के लिए पहुंची तो 23 नंबर वार्ड की टीएमसी पार्षद सी.के. रेशमा ने विरोध किया और हस्तांतरण की प्रक्रिया को रोक दिया। उनका कहना है कि यह कम्युनिटी सेंटर गरीबों के लिए बनाई गई थी और एमबी इंटरप्राइज द्वारा इसे टेंडर में लिया गया है, लेकिन इससे यहाँ के गरीब लोगों को परेशानी होगी। उन्होंने एमबी इंटरप्राइज पर भी तमाम तरह के आरोप लगाए। इन सभी आरोपों का जवाब देते हुए आज एमबी इंटरप्राइज की मालकिन मणिदीपा भट्टाचार्य ने एक प्रेस मीट का आयोजन किया। उन्होंने स्थानीय पार्षद से रेशमा द्वारा उन पर जो भी इल्जाम लगाए गए हैं वह सब के सब गलत हैं। उन्होंने कहा कि एक स्वच्छ तरीके से टेंडर निकाला गया था जिसमें सबसे ज्यादा राशि डालने के कारण उनको कम्युनिटी सेंटर के संचालन की जिम्मेदारी मिली थी। বলছি ম্যাডাম, আপনাদের একটা কমিউনিটি হল আপনারা টেন্ডার পেয়েছেন, আজকে কিন্তু সেটা হস্তান্তর হলো না। এখন পর্যন্ত বাধা দিচ্ছেন কাউন্সিলর সি.কে. রেশমা, কি বলবেন? হ্যাঁ, এই টেন্ডারটা আমি মোটামুটি 6 মাস আগে পেয়েছি। 4 মাস আগে টেন্ডারের সমস্ত যা ডিমান্ড নোটিশ আমি ভরে দিয়েছি। বিগত 4 মাস ধরে আমি চেষ্টা করছি যে টাকা ভরার পর যে আমি যাতে টেন্ডারটা নিজের হাতে পাই, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আজকেও লাস্ট মানে কর্পোরেশন থেকে সবাই গেছিল, কিন্তু আমাদের যিনি ওই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডাম সি.কে. রেশমা, উনি কোনোভাবেই প্রপার্টি হ্যান্ডওভার করতে চাননি বা করেননি। আর সবচেয়ে প্রথমে যে উনি তো হ্যান্ডওভার তো করেননি, উনি কিছু অভিযোগ আমার উপর করেছেন। ওনার প্রথম অভিযোগ যে আমার গীতবিতান বলে যে প্রপার্টি আছে, সেই প্রপার্টির বাইরে উনি বলতে চাইছেন যে আমি পিডাব্লিউডির প্রপার্টিতে আমি সুইমিং পুল বা রেস্টুরেন্ট করেছি, কিন্তু আমার কাছে বৈধ প্ল্যান আছে, আমার কাছে বৈধ পেপার আছে। কর্পোরেশনের প্রপার্টির ভেতরে, হোটেলের ভেতরে আমি সুইমিং পুল বা রেস্টুরেন্ট করেছি। সবচেয়ে প্রথমে এই একটা প্রথম পয়েন্ট। আর 2 নম্বর উনি বলেছেন যে আমার নাকি লন্ডন আই বলে একটা পাব আছে, শিবালিক বলে হোটেল আছে, 4 পয়েন্ট আছে, যেগুলো একটাও আমার না, আমার সহকর্মী। তার সাথে আমাদের বিজনেস সম্পর্ক আছে, কিন্তু এগুলো কোনোটাই আমার প্রপার্টি না, যেগুলো উনি মিথ্যা আরোপ আমার উপর চাপিয়েছেন। না, আপনার বলেনি, এটা এমবি এন্টারপ্রাইজের বলছে। এমবি এন্টারপ্রাইজ প্রপার্টিশিপ কোম্পানি, যেটা মণিদীপা ভট্টাচার্য, আমি মণিদীপা ভট্টাচার্য। তাহলে এগুলো এমবি এন্টারপ্রাইজের নয়? এগুলো একটাও এমবি এন্টারপ্রাইজের নয়। তো উনি যেটা বলছেন যে আপনাদেরকে এমবি এন্টারপ্রাইজকে কোনো না কোনোভাবে পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে কর্পোরেশনের পক্ষ থেকে। এটা তো একটা স্বচ্ছ মানে টেন্ডার হয়েছিল, তাতে তো উনি নিজেও অংশগ্রহণ করেছেন, উনি তো সেকেন্ড বিডার হয়েছেন। যদি এটা পাইয়ে দিত তাহলে উনিই বা কেন মানে টেন্ডারে অংশগ্রহণ করতেন? উনি তো নিজেও ঘাগরবড়ি প্রপার্টিটা পেয়েছেন, উনি তো সেখানে টাকাও ভরেননি। কিন্তু সমস্ত টেন্ডারের ক্ষেত্রে একটা নিয়ম থাকে যে আপনাকে একটা ক্ল্যারিফাই করতে হয় যে আপনি টাকাটা তুলে দেবেন কী করে। এই যে কমিউনিটি হলগুলো 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা পর্যন্ত চলে যাচ্ছে টেন্ডার, আপনি টাকাটা তুলবেন কীভাবে, দেবেন কীভাবে কর্পোরেশনকে? কারণ কমিউনিটি হলগুলোতে আপনারাও হয়তো জানেন বা একটু জানার চেষ্টা করুন, সারা বছরই প্রচণ্ড মানে মোটামুটি 365 দিনের মধ্যে 100টা প্রোগ্রাম থাকে। প্রত্যেকটা ওনারা রেন্ট নিচ্ছেন 40,000 35,000 করে। ওনারা কর্পোরেশনকে, ওনারা যারা ওই দায়িত্বে ছিলেন, শুভম ম্যারেজ হল হোক বা শগুন ম্যারেজ হল, ওগুলো ওনারা যে 100 দিনের মধ্যে যদি ওনারা 40,000 টাকা করেও নেয়, তাও তো 40 লাখ টাকা ওরা মাসে ওনারা উঠাচ্ছেন, কিন্তু ওনারা কর্পোরেশনকে তো 1 টাকাও দিচ্ছেন না। লাস্ট আমার যতদূর জানা আছে যে কর্পোরেশনকে ওরা বছরে 1 লাখ টাকা দেয়। তো আমি তো তাতে খারাপ কিছু করছি না, আমি তো সেখানে কর্পোরেশনকে 8 লাখ টাকা দিচ্ছি, কিছু তো কর্পোরেশনের সরকারকে তো আমি রেভিনিউ দিচ্ছি। রেভিনিউ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কমিউনিটি হলগুলো বেসিক্যালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সেগুলো গরিব মানুষদের জন্য করা হয়েছিল, এবং গরিব মানুষের সাহায্য করা হবে। কমিউনিটি হলগুলো কম পয়সায় গরিব মানুষ পরিষেবা পাবে। কিন্তু সেটা কি আপনারা একটু খবর রাখুন, যেভাবে টেন্ডারে বিল্ডিং হচ্ছে, হাই রেট উঠে যাচ্ছে, মানে কম রেটে দেওয়া কি সম্ভব হবে আপনাদের? কেন সম্ভব হবে না? আমি তো শুভম ম্যারেজ হল হ্যান্ডওভারে নিয়েছি, ওখানে তো আমি কারোর বাবার শ্রাদ্ধ, কারোর মার শ্রাদ্ধ, কি গরিব মানুষদের জন্য তো আমি এমনিই ফ্রিতে দিচ্ছি। আপনারা একটু মানে যোগাযোগ করুন বা জানার চেষ্টা করুন না। সেরকম যেই পরিবার দুস্থ বা দিতে অক্ষম, তাদেরকে তো আমি এমনিই দিয়ে দিচ্ছি। আর 8 লাখ টাকা ওঠানো এমন আমার মনে হয় না বিরাট বড় ব্যাপার বছরে।
কারণ ওনারা নিজেরাও 40-50 লাখ টাকা করে বছরে ওঠাচ্ছেন আপাতত যারা 10 বছর ধরে এটা চালাচ্ছে। ওটাও কি 10 বছর ধরে চলছে? ওনারাও 10 বছর, একটা 10 বছর, একটা 15 বছর ধরে চালাচ্ছে। সেটা লাস্ট বিডিং কত ছিল? লাস্ট বিডিং আমি তো ভরেছি 8-8-এ, যিনি সেকেন্ড ভরেছেন শিকে রেশমা ম্যাডাম, উনিও তো মোটামুটি 7-80-তে ভরেইছেন। তাহলে উনি নিজে কেন 7-80-তে ভরলো? না, আমি বলছি তার আগে কত ছিল? তার আগে বছরে ওনারা 1 লাখ টাকা করে দিতেন। তাহলে এত টাকা যে হাইপ হয়ে গেল, তো সাধারণ মানুষের ক্ষেত্রে তো একটা চাপ পড়বে। সাধারণ মানুষের উপর চাপ কোথায় পড়ছে? উনি তো সেই টাকাটা নিচ্ছেনই তো। সাধারণ মানুষ আজকের ডেটেও তো সেখানে আজকে বিয়েবাড়ি হচ্ছে। উনি তো মানে সাধারণ মানুষের কাছ থেকে তো হিউজ টাকা উঠাচ্ছে। সেই হিউজ টাকা উঠিয়ে তো উনি কর্পোরেশনকে বা সরকারকে সেই টাকাটা দেননি। তো আমরা সেটাই 10% যদি আমি মানে যদি বছরে যদি আমার 100টা বিয়েবাড়ি হয় আর আমার 40 লাখ টাকাও ওঠে, সেখানে আমার 8 লাখ টাকা মানে দেওয়াটা কোনো ব্যাপার না। তার মধ্যে আমি ধরে নিলাম 50টা বিয়েবাড়ি বা 50টা যে কোনো অকেশন আমি গরিব মানুষদের জন্য ছেড়ে দিলাম, ফ্রিতে করে দেবো। তারপরেও তো আমার কাছে টাকা থাকছে, তারপরেও আমি সরকারকে রেভিনিউ দিতে পারবো। তো এখনো পর্যন্ত তো আপনার হ্যান্ডওভার হয়নি। না, কি এখনও করবেন অবধি ভাবছেন? হ্যান্ডওভার হয়নি। আমি কর্পোরেশনকে বা হাই অথরিটিকে চিঠি করেছিলাম, ওনারা বারবার যাচ্ছেন, বারবার চেষ্টা করছেন, কিন্তু ম্যাডাম কোনোভাবে ওটা হ্যান্ডওভার করতে রাজি হননি, আজকেও পারেননি। আপনারা কি নির্দিষ্ট